বর্তমানে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার হচ্ছে স্পেন। এর অন্যতম কারণ হচ্ছে সরাসরি ঢাকা থেকে আমরা ওয়ার্ক ভিসা প্রসেস করতে পারবো। ভিসা প্রসেস করার জন্য আর আমাদেরকে ইন্ডিয়া কিংবা দিল্লি যেতে হবে না। অ্যান্ড শুধুমাত্র 15টা ডকুমেন্টস লাগবে। এর মধ্যে 15টা ডকুমেন্টস লাগবে, তার মধ্যে ওয়ার্ক কন্ট্রাক্টটা শুধুমাত্র স্পেন থেকে আসবে, বাকি সবগুলাই ম্যানেজ করা সম্ভব। এই লিস্টের 14 নম্বরে ইনক্লুড করা হয়েছে ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড নিকানামা। অর্থাৎ আপনি এখান থেকে আপনার ফ্যামিলি অর্থাৎ আপনি আপনার ওয়াইফ সহ ফ্লাই করতে পারেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যেটা বাংলাদেশের একটি লিডিং অনলাইন নিউজ পেপার, যারা প্রকাশ করেছে স্পেনে লেবার শর্টেজের কারণে প্রচুর পরিমাণে ওয়ার্ক ভিসা প্রদান করছে এবং যার ধারাবাহিকতায় 50,000 নন ইউরোপিয়ান স্টুডেন্টদেরকে স্টুডেন্ট ভিসা দেবে, তারপর তারা ওয়ার্ক ভিসায় কাজ করতে পারবে। আর এই স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার জন্য কোনো প্রকার IELTS এর প্রয়োজন নাই। এখানে স্টুডেন্ট এবং ওয়ার্কারদের জন্য খুবই সম্ভাবনার একটি দ্বারপ্রান্ত, কারণ সবচেয়ে বড় পয়েন্টটাই হচ্ছে আপনাকে এখানে দিল্লিতে যেতে হচ্ছে না ভিসা লাগানোর জন্য, আপনি ঢাকা থেকেই ভিসা লাগিয়ে নিতে পারছেন। আর এই লং টার্ম ওয়ার্ক ভিসার জন্য আপনার কোনো ধরনের কোনো এজেন্সির দ্বারস্থ হতে হবে না, আপনি নিজেই কিন্তু ভিসা লাগাতে পারবেন, অর্থাৎ আপনি নিজেই এই ডকুমেন্টসগুলো ম্যানেজ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই 15টা ডকুমেন্টস আপনি কিভাবে এক এক করে ম্যানেজ করবেন। প্রথমেই আমাদেরকে ওয়ার্ক পারমিটের জন্য স্পেনে আবেদন করতে হবে। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আমাদেরকে ওয়ার্ক পারমিটের আবেদনের যে প্রক্রিয়াটা বা সিস্টেমটা সেটা আপনাদেরকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। তারপর হচ্ছে ভিসা আবেদন। ভিসা আবেদন কিন্তু আলাদা বিষয়, ওয়ার্ক পারমিট আবেদন কিন্তু আলাদা বিষয়। অর্থাৎ প্রথমে কিন্তু ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করতে হবে, ম্যানেজ করার পরে আপনার ওই 15টা ডকুমেন্টসের প্রয়োজন হবে। অর্থাৎ প্রথমেই আমাদের কাজ হচ্ছে ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করা। ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করার জন্য আমাদেরকে নির্দিষ্ট কিছু কোম্পানিতে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমাদের কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী। এক্ষেত্রে আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হন কিংবা কার্পেন্টার হন, এক্ষেত্রে আপনি কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড কনস্ট্রাকশন সাইডে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাদেরকে বিষয়গুলো ভালো করে বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই স্ক্রিনটা লক্ষ্য করুন। স্পেনে ওয়ার্ক ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে এই ওয়েবসাইটে কিংবা এই যে কয়েকটা ওয়েবসাইট আছে, এখানে 5টা ওয়েবসাইট, আমি অলরেডি 5টা ওয়েবসাইট এখানে রাখছি আপনাদের জন্য। এই 5টি ওয়েবসাইট হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট কনস্ট্রাকশন সাইডের ওয়েবসাইট, কনস্ট্রাকশন রিলেটেড ওয়েবসাইট। এখানে আপনি কার্পেন্টার হিসাবে যেমন অ্যাপ্লাই করতে পারবেন, যেমন এখানে কার্পেন্টারের অনেক কাজ আছে। দেখুন এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা মূলত আপনার এরা কার্পেন্টারের অনেক প্রয়োজন হয়, এদের অনেক সময় কার্পেন্টারের প্রয়োজন হয়। কার্পেন্টারের কীভাবে প্রয়োজন হয় আপনি যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে এখান থেকে একটু, বা এটা স্পেনের একটা কোম্পানি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, ঠিক আছে, এটা স্পেনের একটা গভর্নমেন্ট অথরাইজ একটা কোম্পানি। এই কোম্পানিতে আপনি কিন্তু যদি অ্যাপ্লাই করতে চান তাহলে করতে পারবেন। এখানে আপনি যদি এই ওয়েবসাইটটা ভালো করে ভিজিট করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন অনেক কার্পেন্টারের কাজ এখানে আছে। হ্যাঁ, এই কোম্পানিতে আপনি চাইলে কিন্তু কার্পেন্টার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তাছাড়া আপনি চাইলে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবেও এই কোম্পানিতে অ্যাপ্লাই করা যায়। এখানে কাঠের অনেক কাজ আছে, কাঠ রিলেটেড। হ্যাঁ, কাঠ রিলেটেড অনেক কাজ এখানে আছে, আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে অনেক কিছু কিন্তু লেখা আছে, একটু যদি ডেস্কটপ মোড করে আপনি বুঝেন পড়েন, যদি এগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন। দেখুন কার্পেন্টারের কিন্তু এখানে কিন্তু খুব বেশি একটা ডিমান্ড। দেখুন এই যে, যেমন এই যে টুলটা মানে তৈরি করা, এটা কার্পেন্টারের কাজ। এই যে সোফাটা তৈরি করা কার্পেন্টারের কাজ। এখানে যে কার্পেন্টারের বিভিন্ন কাজ, ওই যে উপর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এখানে কার্পেন্টারের যতটা কাজ আছে সব কাজ কিন্তু এই কোম্পানি কিন্তু করে থাকে। তারা কিন্তু প্রতিনিয়তই এই টাইপের কার্পেন্টারের কাজগুলো করে থাকে। আপনি যদি একজন কার্পেন্টার হন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এই টাইপের ডোর তৈরি করা বা এই যে কাঠের কাজ, এগুলো সবই কিন্তু কাঠের কাজ। অর্থাৎ এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে আপনি যদি এজ এ কার্পেন্টার হিসাবে অ্যাপ্লাই করতে চান। আশা করি বুঝতে পারছেন। এখন অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটে দেখুন SES অর্থাৎ স্প্যান কিন্তু এখানে কিন্তু মিন করতেছে। এটা তাদের ওয়েবসাইটের যে জিমেল অ্যাড্রেস, অর্থাৎ এই জিমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, এখন যদি আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার কিংবা কনস্ট্রাকশন লেবার হন, এক্ষেত্রে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন? এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য এই যে আরও কোম্পানি আছে যেগুলো আছে, এগুলো কনস্ট্রাকশনের কোম্পানি, প্রত্যেকটা কনস্ট্রাকশনের কোম্পানি। এখান থেকে তাদের জিমেল অ্যাড্রেস আছে, একই রকমভাবে আপনি এই যে ES লেখা আছে লাস্টে, অর্থাৎ এটা তাদের মূলত গভর্নমেন্ট সার্টিফাইড একটা
কোম্পানি, এটা কিন্তু নিশ্চিত। ইএস শব্দের অর্থ হচ্ছে তাদের গভর্নমেন্ট সার্টিফাইড একটা কোম্পানি। সো এরাও কিন্তু একই রকমভাবে কিন্তু ওয়ার্কার কিন্তু মূলত নিয়ে থাকে ইন্টারন্যাশনালি। এক্ষেত্রে এদের এখানে নিউজে যদি আসেন, এদের বিভিন্ন কিছু এরা এই যে বিল্ডিং এগুলো তৈরি করছে এরা। এছাড়া এখানের মধ্যে আপনি আরও অনেক কিছু কিন্তু এখানে দেখতে পাবেন তাদের, ঠিক আছে? তাদের অনেক প্রোগ্রাম যেগুলা যে কাজগুলো করছে এগুলা এই বিল্ডিংগুলা এগুলো তৈরি করছে, এগুলো নির্মাণ করছে। এদের কাছে আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য তারা পরিষ্কারভাবে আপনাকে এখানে তাদের যে জিমেল অ্যাড্রেস সেটা কিন্তু প্রোভাইড করছে, এটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন। জিমেল না পেলে এখানে কন্ট্যাক্টসে গেলেই কিন্তু আপনি এখান থেকে জিমেল কিন্তু একটা ইয়েতে পেয়ে যাবেন, ঠিক আছে? সো যাই হোক, আরও কোম্পানি আছে, এটাও আছে, আপনি চাইলে এটাতেও অ্যাপ্লাই করতে পারেন। এটাও একই রকমভাবে কনস্ট্রাকশন রিলেটেড একটা কোম্পানি। প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনি একটু ভালো করে দেখতে পারেন। এদের 3 ডট মেনুতে প্রেস করে এখান থেকে গ্যালারিতে গেলেই কিন্তু আপনি তাদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এখান থেকে। এই যে তারা একই রকমভাবে কনস্ট্রাকশন কোম্পানি, এরা আপনি যদি কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করেন তাহলে আপনি শুধু একটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন এরকম কোনো কিছু না। আপনি যদি একজন ফোর্কলিফট অপারেটর হন, তাদের কিন্তু বিভিন্ন সময় ফোর্কলিফট অপারেটরের প্রয়োজন হয়। এখান থেকে আপনার ব্যাকু অপারেটর যদি আপনি হন, তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশনে অনেক ধরনের ওয়ার্কারের প্রয়োজন হয়, একদম ক্লিনার থেকে শুরু করে অনেক ধরনের ওয়ার্কারের প্রয়োজন হয়, আপনারা সেটা ভালো করেই জানেন। দেখুন, একজন ব্যাকওয়ে অপারেটর হিসেবে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে, ঠিক আছে? আরও অনেক টাইপের জব আছে এখানে, আপনি দেখে দেখে অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশনে অনেক জব আছে। এই যে জিমেল অ্যাড্রেস দেওয়া তাদের এই মেইল অ্যাড্রেস, এই মেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনি কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন। মেইল অ্যাড্রেসটা এভাবে না পেলে এখান থেকে 3 ডট লাইনে প্রেস করে জাস্ট কন্ট্যাক্টসে গেলেই কিন্তু আপনি এখান থেকে আপনার মেইল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। অ্যান্ড দেন আদারওয়াইজ আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন একদম সহজ আর সিম্পল ওয়েতেই। এখন আরও কোম্পানি, এখানে আরেকটা কোম্পানি আছে, আমি 5টা কোম্পানির লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে সরাসরি এই কোম্পানিগুলোতে চলে আসবেন। এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আপনার, সেটা হচ্ছে শুধুমাত্র একটা ইউরোপাস ফরম্যাটের সিবির প্রয়োজন আপনার, আর কিছুরই প্রয়োজন নাই। একটা ইউরোপাসের সিবি হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটাও কনস্ট্রাকশনের একটা কোম্পানি, এটাতেও অ্যাপ্লাই করার একই রকমই পদ্ধতি, অর্থাৎ মেইলের মাধ্যমেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। দেন আপনি এখানে আরেকটা কোম্পানি আছে, এই দেখুন তাদের মেইল এখানে দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এই ইমেলের মাধ্যমে আপনি কিন্তু মেইল করতে পারেন, অর্থাৎ অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারেন। এক্ষেত্রে তারাও কনস্ট্রাকশন কোম্পানি। দেখুন এখানে এরা কিন্তু অনেক বড় একটা কনস্ট্রাকশন কোম্পানি, স্প্যানের অনেক বড় একটা কনস্ট্রাকশন কোম্পানি। এরা বাইরে থেকে ওয়ার্কার প্রতিনিয়তই রিক্রুট করে থাকে। এদের ওয়েবসাইট তথা সব কিছুই কিন্তু আপনি পেয়ে গেলেন। সো এখান থেকে এই ইমেলের মাধ্যমে আপনাকে সিবি ড্রপ করতে হবে। আপনার ইউরোপাসের যদি সিবি থাকে সেটা ড্রপ করে আপনি কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারেন। ধরে নেন ফর এক্সাম্পল আপনি একজন কার্পেন্টার, অর্থাৎ কাঠের কাজ জানেন। এক্ষেত্রে আপনি এই কোম্পানিটাতে, এটা কনস্ট্রাকশন সাইটের কোম্পানি, এই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একদম সহজে। সো অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে মানে ইমেল অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাতে এভাবে প্রেস করলেন। প্রেস করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখান থেকে জাস্ট এখানে এসে জাস্ট আপনার সিবিটা দিতে হবে, ইউরোপাসের সিবি। এরকম একটা ইউরোপাসের স্ট্যান্ডার্ড ফরম্যাটের একটা কার্পেন্টারের উপর একটা সিবি আপনাকে তৈরি করে নিতে হবে। অলরেডি আমাদের কার্পেন্টারের উপর সিবি আছে, আমি আপনাদেরকে চাইলে অ্যাপ্লাই করে দেখাতে পারি, কিন্তু মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে আমাদের কার্পেন্টারের সিবিটা, এই যে কার্পেন্টারের সিবি। এরকমভাবে একটা ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিবি যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতেও সিবি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে এসে জাস্ট বলতে হবে যে ভাইয়া আমি ইউরোপাস ফরম্যাটের সিবি তৈরি করতে চাই অথবা অ্যাপ্লাই করতে চাই। অ্যাপ্লাই সহযোগিতা পর্যন্ত আমরা করব আপনাদেরকে, যদি আপনি আমাদেরকে দিয়ে অ্যাপ্লাই করাতে চান। এক্ষেত্রে এখানে এই টাইপের ইউরোপাস ফরম্যাটের একটা সিবি তৈরি করে আপনি মূলত অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। আপনার কাছে সিবি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক আবারও বলছি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অ্যান্ড অথবা ওয়ালে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, তারপর যেটা করবেন, এরকম সিবি যদি আপনি যদি তৈরি করে নেন আমাদের মাধ্যমে অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন জাস্ট এখান থেকে সিবিটা এভাবে দেখিয়ে দেবেন। দেখুন এখানে সিবিটা কিন্তু চলে আসছে, নিচে কিন্তু সিবিটা চলে আসছে। এখন চাইলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে কিছু চাইলে লিখতে পারেন। এত কিছুই লেখার দরকার নাই, সাবজেক্টে কিছু লেখার দরকার নাই, কম্পোজেও কিছু লেখার দরকার নাই, আপনার কিছু লিখতে হবে না। জাস্ট আপনি এখান থেকে এই যে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু একই রকমভাবে কিন্তু সেন্ডে প্রেস করে কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে একটা ইউরোপাস ফরম্যাটের সিবির মাধ্যমে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। সো
এই ধরনের কোনো ফর্ম আসলে আপনাকে কোম্পানি থেকে যদি ইমেইলে মেইল করে তাহলে এটা পূরণ করে কোম্পানিকে রিমেইল করতে হবে। কোম্পানিকে রিমেইল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। ধরে নেন কোনোভাবে আপনি অ্যাপ্লাই করে যদি ওয়ার্ক পারমিটটা আপনার মেইলের মাধ্যমে আপনি যদি পেয়ে যান, তাহলে আপনি এই ওয়ার্ক পারমিটটা দিয়ে আপনি কি করবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনাকে ভিসার জন্য আবেদন করার জন্য যে ভিসার যে প্রসেসটা, আবেদনের যে প্রসিডিওর, ভিসা আবেদন প্রসিডিওর, ঠিক সেই প্রসিডিওরটাই কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি। ভিসার জন্য আবেদন করতে গেলে আপনার ওয়ার্ক পারমিটটা যদি আপনার হাতে চলে আসে তাহলে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার জন্য আবেদন করার জন্য এই দেখুন এখানের মধ্যে যে 15টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, এনআইডি কার্ড সহ আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এই দেখুন পুলিশ ক্লিয়ারেন্স সহ আরও অন্যান্য সার্টিফিকেট সহ আপনাকে কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে, এটা অপশনাল, ঠিক আছে। অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে, এখানে বলতেছে অরিজিনাল, মানে হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট, তাছাড়া অন্যান্য ওয়ার্ক কন্ট্যাক্ট সহ সব কিছু আপনি ম্যানেজ করে কিন্তু আপনাকে কিন্তু মূলত ভিসার জন্য আবেদন করতে হবে। এখান থেকে আপনার আইডি কার্ড তথা পাসপোর্ট, হ্যাঁ, তারপর আপনার ফটো, এই সমস্ত বিভিন্ন যে ডকুমেন্টসগুলো আছে এখানে যতগুলো বলতেছে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে কিন্তু একত্রিত করে কিন্তু আপনি কিন্তু ভিসার জন্য আবেদন করতে হবে, ওয়ার্ক ভিসার জন্য। এক্ষেত্রে এই যে ফর্মটা ফিল আপ করা বা এই যে ফর্মটা লাগবে, এই ফর্মটা মূলত আপনাকে ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম। সো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন? এটা স্পেনের ওয়েবসাইটেই আছে। স্পেনের যে মূলত আপনার ভিসা অ্যাপ্লিকেশনের, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা সহজেই একদম দেখতে পারবেন। এই যে একদম উপরে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্মটা আমি আপনাদেরকে একটু দেখানোর সাথে এরকম দেখাচ্ছি। এই দেখুন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, অ্যান্ড এই ফর্মটা ফিল আপ করে আপনি কিন্তু মূলত ভিসার জন্য আবেদন করতে পারবেন। অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারছেন যে মূলত কীভাবে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে ভিসা পর্যন্ত। সো মূল মুখ্য বিষয় হচ্ছে আগে পারমিট ম্যানেজ করা। এখন আপনি যদি পারমিট পান তাহলে আপনাকে মূলত কী করতে হবে, যে আপনি ভিসার জন্য আবেদন করতে হবে। এই বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা অবশ্যই করব যদি আপনারা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন। এক্ষেত্রে আমরা যদি আপনারা আমাদের সহযোগিতা নিতে চান অবশ্যই নিতে পারবেন, নয়তো আপনারা যে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, যে প্রসিডিওরে আমি আবেদন প্রক্রিয়াটা দেখালাম, আপনারা ওই প্রসিডিওরে আবেদনটা সম্পূর্ণ করুন, অথবা আপনারা আপনাদের কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে বাহির করে আপনারা যদি আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদেরকে আবেদনের প্রক্রিয়া সহ আবেদন করে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই, অ্যাপ্লাই করতে চাই। এক্ষেত্রে যদি আপনারা আমাদের সহযোগিতা নিতে চান অবশ্যই নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে আসবেন, নক করবেন, সব কিছুই আপনারা জানতে পারবেন। অনেকেই প্রশ্ন আনেন যে আমাদের মাধ্যমে কাজ হয় কিনা, বা এভাবে অ্যাপ্লাই করে সম্পূর্ণ আমরা সাকসেস হতে পারি কিনা, ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারি কিনা। দেখুন এখানে আমাদের এক ভাইয়ের অফার লেটার চলে আসছে, আমাকে তিনি কিন্তু মূলত হোয়াটসঅ্যাপে এগুলো সেন্ড করেছেন অ্যান্ড জানতে চাইছেন যে এগুলা সঠিক কিনা বা ঠিক আছে কিনা। সো এই যে মূলত আপনারা দেখতেই পাচ্ছেন তিনি আমাকে হোয়াটসঅ্যাপে এগুলো সেন্ড করছেন, মানে প্রিন্ট আউট করে ফটো তুলে এগুলো সেন্ড করছেন। সো এভাবে অ্যাপ্লাই করে আপনি নিজে সফল হতে পারবেন। প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আমরা যখন ওয়ার্ক পারমিট আসে তখন কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত দেখাই। সো এই ওয়ার্ক পারমিটগুলো আসা, এটা সঠিক প্রসেসে, সঠিক ওয়েতে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই আপনার এখান থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনি এম্বাসি ফি আর এয়ার টিকিট দিয়েই চলে যেতে পারবেন। অর্থাৎ বিদেশে যেতে আমরা যেটা মনে করি যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার প্রয়োজন হয়, আসলে এরকম কোনো কিছু না। মূলত হচ্ছে আপনাকে অথেন্টিক প্রসেসে যদি আপনি আগাতে পারেন, এটা টোটালি আপনি নিজে প্রসেস করছেন, দালাল কিংবা এজেন্সির মাধ্যমে না। আমি এজ এ কনসার্ন হিসাবে আপনাকে জাস্ট সহযোগিতা করছি মাত্র। এটা কোনো দালালি প্রসেসের মাধ্যমে আপনি প্রসেসিং করছেন না। এটা শুধুমাত্র এম্বাসি ফি 1,30,000 থেকে 40, কিংবা এয়ার টিকিট 70 থেকে 80, 2.5 থেকে 3 লক্ষ, সব মিলিয়ে 2.5 থেকে 3 লক্ষ টাকার মধ্যেই কিন্তু আপনি যেতে পারছেন ইউরোপীয় ইউনিয়নের একটা সেনজেনভুক্ত রাষ্ট্রে। সো চাইলেই কিন্তু আপনি নিজে চেষ্টা করে কিন্তু আপনার হয়তো ভালো কিছু হতে পারে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমাদের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চাইলে কিংবা আপনি যদি সিভি তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ফেসবুক আইডির লিঙ্ক এবং আমাদের নাম্বার ফেসবুক ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে, ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই কিংবা অ্যাপ্লাই করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।